ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, ইসলামিক সংস্কৃতিকে ধারণ করে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের প্রান্তিক পর্যায় হতে বাছাই করা ইসলামী জ্ঞান বিষয়ে পারদর্শী ১০০ জন প্রতিযোগী থেকে ৩ গ্রুপে সেরা ১৫ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনাল। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, সংকীর্ণ মন নিয়ে বড় কাজ করা যায় না। চিন্তার সম্প্রসারণ ঘটিয়ে ইনসাফের দেশ গড়ার তাগিদ দেন তিনি। আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করি, আউটলুককে ব্রডেন করি। ছোট মন দিয়ে বড় কাজ হয় না, যাদের মন ছোট তাদের দ্বারা বড় কাজ হয় না। এই জন্য আমাদের মন বড় করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে সকল মুসলিম শিক্ষার্থীকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। মেজর মুসলিম আমরা, মুসলমান দেশ আমরা, সুতরাং এই মুসলমান দেশে এই ইসলামিক কালচার থাকা খুবই জরুরি। আমি সবসময় একটি কথা বলি, এই ইংলিশ মিডিয়ামের যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস বলি যে তারা আমাদের ছেলেপেলেদেরকে ইংলিশ শেখাচ্ছে, ঠিক আছে, পাশাপাশি কম্পালসারি ভাবে ধর্মের এই ইসলামের শিক্ষা তাদের দেওয়া উচিত। ইংলিশ মিডিয়াম স্কুল যারা চালান তাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের ছেলেমেয়েদেরকে এই ধর্মীয় কিছু শিক্ষা দিবেন। না হলে যারা ইংলিশ মিডিয়ামের ছেলে পেলে এরা ধর্মের থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। এটিএন বাংলা ও এটিএন নিউজ শুরু থেকেই গুরুত্ব দিয়ে ইসলামিক অনুষ্ঠান সম্প্রচার করছে বলেও জানান ডক্টর মাহফুজুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।